করো, আমরা সবাই থেকে ঘর করাবো যখন বেরাবো, একবারে ভেঙে ঘর বেরিয়ে গেছে, সার্ভে হয়ে গেছে। হ্যাঁ এইরকম আরো থাকতে পারে, থাকা যায় না। থাকা যায় বলতে কি এগুলাকে পরিষ্কার করে রাখলেই ঝামেলা চুকে যেত, এত অঞ্চল তো রাখার প্রয়োজন নেই। আপনার মাথায় লেগে যাবে। এই তো চুল লেগেছে। না একবার অনেক মোহন পাঞ্জার কাছ থেকে কিনে নিল, এগুলো সব ছোট ভাই। তুই দাদার ফোনটা রেখেছো তো? চলো না না তুই দাদার ফোনটাই তোর হাতে। না না তার ফোন। আচ্ছা বলছি সেকেন্ডটা কি আর দাঁড়াতে হবে? হ্যাঁ দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে চেক করতে হবে। ওখানে হয়তো আরো থাকতে পারে। কত বড় এটা আছে? ওইটা আরো একবার অনেক বড় এটা। নিয়ে আসুন সেটা আবার বড়। আপনারা এই লাইটটা চলে আসুন, সবাই এখানে চলে আসুন, আলোটা ওইটাতে আপনারা এই ধারটাকে চলে আসুন। সন্ধ্যাবেলা বের আমরা এখানে উল্টাই দিকে রেখেছে। আপনারা এদিকে আসুন। চল ওইদিকে চল, ঘুম তো রোদের সময় জল পেরিয়ে তো হাসছি আবার দেখো। দেখি এদিকে সরে এসো, সরে এসো। দশজন লোকের বন্ধ রাখুন, তো মাকে রাখুন, বলছি তো মাকে ডাকে। ওইটা না দিবাটা আবার উল্টে যায়, ওইটা আবার খুলে আমাদের যাবে। ভারতবর্ষের মধ্যে বিধানটা ধর। ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার। আজকে আমি এলাম, এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, রাজনগর অঞ্চলের পিছনে। আমাদের পঞ্চায়েত ম্যাডামের নামটা কি গো? অর্চনা মণ্ডল। নামটা কি মণ্ডল বললো আমাকে? হ্যাঁ মনোরঞ্জন মণ্ডল। নিরঞ্জন মণ্ডল পঞ্চায়েতের নাম তো নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জন মণ্ডল পঞ্চায়েত মহাশয়, ওনার বাড়িতে রাসেল ভাইপার সাপ দেখে আমাদের সাংবাদিক মহাশয় সৌমেন বাবু আমাকে বন দপ্তরে ফোন করে যে দুটি সাপ বাড়ির ভিতরে দেখা গেছে, আমাকে ছবি তুলেও পাঠিয়েছে। আমি দ্রুত আসছি, এসে প্রায় 2-2.5 ঘন্টা ধরে সাপগুলি রেস্কিউ করলাম। আমি বন দপ্তর থেকে আসছি, ঘাটাল বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর, জাহাঙ্গীর মণ্ডল। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুলিনের কাছে যাবেন না, দ্রুত হসপিটাল। বাবু এই সাইড থেকে আড় হয়ে গেছে। সাপে কামড়ালে ওঝা গুলিনের কাছে যাবে, বিশেষ করে রাসেল ভাইপারে হিমোটক্সিন বিষ, ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিষ হচ্ছে এই সাপে। এই সাপ কামড়ালে হাতটা ব্লক করে দিবে, রক্তকে জমাট করে দিবে, দেরি করে হসপিটাল গেলে পেচ্ছাপ দাঁত দিয়ে ব্লিডিং হবে। আমি জাহাঙ্গীর মণ্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, রাজনগর। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, চুপ করুন একটু। ব্লিচিং পাউডার কিনবেন 500, গুঁড়া ডাস্ট চুন কিনে নেবেন 2 কিলো, মাসে একবার দিবেন, জলে গুলবেন। চুনটা যেন কারেন্ট টাটকা হয়, ভুসিমাল দোকান আদমি যুগে চুকেলে হবে না। টাটকা কারেন্ট চুন 2 কিলো, 500 বিচি, 1 কিলো চুনে 250 বিচি, 20টা জল। আর প্রত্যেকটা বিছানে 6টা-8টা করে ল্যাপথলিন, কাপড় চুপুর আলমারি যেখানে যাচ্ছে ল্যাপথলিনটা ব্যবহার করবেন। ওই দিদি তোকে ডাকছে, একটু দেখে নে। এরা সিটি মারে, তোমার মনে হবে কুকারে মাংস রান্না করছে। সাপে কামড়া, এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। কিভাবে হয়? ঘোড়াকে কামড়া না করিয়ে আর ব্লাডটা গেলে অ্যান্টিভেনম তৈরি হয়। গোগ্র, খরিস, কালা, শাকামুটি, আর হচ্ছে এই রাসেল ভাইপার, চন্দ্রকোনা। সবচেয়ে বেশি ভয় হচ্ছে কালা, ওই জন্য ল্যাপথলিনটা ব্যবহার করতে বলছে। বাড়িতে কার্বন ব্যবহার করবেন না, কার্বন দেবেন, নিজের বিপদটা নিজে ডেকে আনবেন। 100 রেকর্ডিং হচ্ছে। সাপে ক্যান্সার হবে, খাওয়াবে, অজ্ঞান হবে, আবার জ্ঞান হবে। ধুলো কার্বন দেবেন না, গুঁড়া চুন বিচিং দিবেন, আর শোলা পোকামাকড় বিছে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে, মারা যাবে। মাসে একবার দিবেন, হাতড়ি লাগাবেন না।
আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বড় দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপটি খুবই বিষধর সাপ, রাসেল ভাইপার। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে। এই সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মোবাইল নাম্বার যারা যোগাযোগ করতে চাইবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে চাইলে ফোন করবেন 62 97 50 38 58। এইটা লোড করে রাখ। দিদি ভাই আপনাদের ফোন থেকে দুটো সিঙ্গেল ছবি আমাকে আরো তুলে দেবেন। আপনি লাইটটা একটু তুলুন তো। লাইটটা পরিষ্কার হচ্ছে আমাকে সব 2-4 কপি তুলে দেবেন। এখন পর্যন্ত 2টি রেস্কিউ হলো। ওই সাপটা একটু প্লাস্টিক যারা আছে বাবু নিয়ে আসুন তো। আরেকটা ওই প্লাস্টিকের জারটা ওইটা দিয়ে একটা গিন্নি সাপ আছে, একটা কর্তা, যারা জোড়া জোড়াই থাকে। ঠিক আছে, আপনি বেরিয়ে চলে যান।